এর বাড়ির আঙিনায় একটি কুয়ো আছে। সেই কুয়োর মধ্যে একটি কাঠের বাক্স আছে। সেই বাক্সের মধ্যে একটি ছোট ডিব্বা আছে এবং সেই ডিব্বার মধ্যে একটি মুক্তোর মালা আছে। আমার প্রাণ সেই মালায় বাস করে। বড় রানী যখন জানলেন যে ময়নাবতীর প্রাণ একটি মুক্তোর মালায় বাস করে, যা একটি কুয়োর মধ্যে একটি বাক্সে আছে, তিনি তৎক্ষণাৎ তার দাসীকে ডেকে বললেন, গ্রামে গিয়ে সবচেয়ে ভালো সাঁতারুকে নিয়ে এসো। দাসী তাই করল, একজন সাঁতারু রানীর কাছে নিয়ে এলো। বড় রানী সাঁতারুকে বললেন, তোমাকে মৈথিলীপুর গ্রামের একটি বাড়িতে যেতে হবে। সেই বাড়ির আঙিনায় একটি কুয়ো আছে, যার মধ্যে একটি বাক্স আছে। সেই বাক্সে একটি মুক্তোর মালা আছে। তুমি সেটা নিয়ে এসো। যদি তুমি ব্যর্থ হও বা এই বিষয়ে কেউ জানতে পারে, তবে আমি তোমাকে গ্রামের পুকুরে ফেলে দেব। সাঁতারু বড় রানীর আদেশ পালন করে ময়নাবতীর বাড়িতে গেল এবং চুপিসারে কুয়োর মধ্যে নামল। সেখানে গিয়ে সে দেখল একটি বড় অদ্ভুত খাজানার বাক্স রাখা আছে। সাঁতারু তাড়াতাড়ি বাক্সের কাছে গিয়ে তা খুলে ডিব্বা থেকে মুক্তোর মালা বের করে নিল এবং প্রাসাদে ফিরে এলো। তার এই কাজ একটি ময়না পাখি গাছের উপর বসে দেখছিল। সেই পাখি তাড়াতাড়ি উড়ে ময়নাবতীর কাছে গেল এবং তাকে সবকিছু বলতে শুরু করল। ময়নাবতী এটা শুনে খুব ভয় পেয়ে গেলেন। ঠিক তখনই রাজা সেখানে এসে পড়লেন। তিনি ময়নাবতীকে বললেন, কি ব্যাপার ময়না সুন্দরী, তুমি খুব উদাস মনে হচ্ছ। ময়নাবতী বললেন, মহারাজ, যদি আমার মৃত্যু হয় তবে আমার শরীর পুড়িয়ে দেবেন না। গ্রামের বাইরে একটি আলাদা প্রাসাদ তৈরি করে আমার শরীর সেখানে রাখবেন এবং প্রাসাদের চারপাশে উঁচু দেয়াল তৈরি করে প্রয়োজনীয় সমস্ত জিনিস ভেতরে রাখবেন। রাজা বললেন, ময়না সুন্দরী, তুমি এমন কথা কেন বলছো? আমি থাকতে তোমার কিছুই হবে না। এই বলে রাজা তাকে জড়িয়ে ধরলেন। রাজা লক্ষ্য করলেন যে ময়নাবতীর জ্বর হয়েছে। তিনি তৎক্ষণাৎ রাজবৈদ্যকে ডাকলেন। রাজবৈদ্য কিছু ঔষধ দিয়ে বললেন, মহারাজ, সুখবর, রানী মা হতে চলেছেন। কিন্তু রাজবৈদ্য যখন ময়নাবতীর কাছে গেলেন, তিনি দেখলেন রানীর নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে। তিনি রাজাকে বললেন, মহারাজ, রানী ময়নাবতী আর পৃথিবীতে নেই। রাজার যেন শ্বাস আটকে গেল, তার পৃথিবী যেন বদলে গেল। এক মুহূর্তে আনন্দের পরিবেশ শোকে পরিণত হল। রাজা ফুঁপিয়ে কাঁদতে লাগলেন। প্রাসাদে সাঁতারু বড় রানীকে মুক্তোর মালা দিয়েছিল। বড় রানী যখন জানলেন যে ময়নাবতী গর্ভবতী, তিনি সেই মুক্তোর মালা পরলেন। বড় রানী মালা পরার সঙ্গে সঙ্গে ময়নাবতীর নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। পুরো রাজ্যে শোকের ছায়া নেমে এলো। সবাই ভাবতে লাগলো, এটা হঠাৎ কি হলো? বড় রানী খুব খুশি হলেন যে অবশেষে তার পথের কাঁটা দূর হয়েছে। রাজা মন্ত্রীজিকে আদেশ দিলেন, আপনি শহরের বাইরে একটি প্রাসাদ তৈরি করান এবং তার মাঝখানে ময়নাবতীর শরীর রাখান। প্রাসাদের চারপাশে উঁচু দেয়াল তৈরি করান, যাতে কেউ প্রবেশ করতে না পারে, এবং প্রাসাদের ভেতরে প্রয়োজনীয় সমস্ত জিনিস রাখান। এটাই ছিল আমার ময়না সুন্দরীর শেষ ইচ্ছা। মন্ত্রী রাজার কথা শুনে অবাক হলেন যে রাজা কেন এমন করছেন। তবে তিনি রাজার আদেশ মেনে শহরের বাইরে একটি বিশাল প্রাসাদ তৈরি করালেন এবং সেখানে প্রচুর খাবার দাবার ও প্রয়োজনীয় জিনিস রাখালেন। তারপর ময়নাবতীর শরীর সেখানে রাখা হলো। এখন রাজার মন কোনো কাজে লাগত না। তিনি সারাদিন ময়নাবতী ও তার সন্তানের কথা ভেবে ডুবে থাকতেন। এইভাবে কিছু বছর কেটে গেল। একদিন রাজা ভাবলেন, ময়না সুন্দরী কেন তার শরীর পোড়ানোর কথা অস্বীকার করেছিলেন? তিনি কি আবার জীবিত হতে পারেন? না, এটা সম্ভব নয়। মৃত মানুষ আবার জীবিত হয় কিভাবে? রাজা মাঝে মাঝে ময়নাবতীর স্মৃতিতে তার প্রাসাদের কাছে ঘুরতে যেতেন। একদিন যখন তিনি প্রাসাদের কাছে গেলেন, তখন প্রাসাদের ভেতর থেকে একটি শিশুর কান্নার আওয়াজ শুনতে পেলেন। রাজা ভাবলেন, প্রাসাদের ভেতর থেকে শিশুর কান্নার আওয়াজ কিভাবে আসতে পারে? ভেতরে তো শুধু ময়নাবতীর মৃত শরীর রাখা আছে। রাজা ঠিক করলেন, তিনি প্রাসাদের ভেতরে গিয়ে দেখবেন ব্যাপারটা কি। ভেতরে গিয়ে তিনি দেখলেন ময়নাবতীর শরীরের পাশে একটি ছোট শিশু কাঁদছে। রাজা তাকে কোলে তুলতেই শিশু কান্না থামিয়ে দিল। কিছুক্ষণ পর শিশু রাজার কোলেই ঘুমিয়ে পড়ল। রাজা তাকে ময়নাবতীর পাশে রেখে ফিরে গেলেন। এখন প্রতিদিন রাজা শিশুর সঙ্গে খেলতে প্রাসাদে আসতেন এবং খেলার পর ফিরে যেতেন। ধীরে ধীরে শিশু বড় হল। একদিন রাজা তাকে জিজ্ঞাসা করলেন, তুমি এই প্রাসাদে কিভাবে এলে? তোমার মা কোথায়? শিশু ময়নাবতীর মৃত শরীরের দিকে তাকিয়ে বলল, এই আমার মা। রাজার পায়ের তলায় মাটি সরে গেল। তিনি শিশুকে বললেন, এটা কিভাবে সম্ভব? একটি মৃত শরীর কিভাবে আবার জীবিত হতে পারে? রাজা জিজ্ঞাসা করলেন, বলো, তোমাকে এখানে খাবার কে দেয়? শিশু বলল, আমার মা প্রতি রাতে জেগে ওঠেন এবং আমাকে খাবার দেন, এবং অনেক ভালোবাসার পর সকাল হওয়ার আগে তিনি আবার ঘুমিয়ে পড়েন। রাজা শিশুকে বললেন, বেটা, আজ রাতে যখন তোমার মা জাগবেন তখন তাকে জিজ্ঞাসা করো, মা, তুমি সারাদিন ঘুমাও আর রাতেই কেন জাগো? শিশু বলল, ঠিক আছে মহারাজ। রাত হতেই ময়নাবতী আবার জেগে উঠলেন। শিশু তাকে বলল, মা, আমার পেট ভরা, আমি খাব না। ময়নাবতী অবাক হয়ে জিজ্ঞাসা করলেন,
কেন বেটা তুমি